সুন্দর লাগছে, ঠিক আছে, কিন্তু অনেক উপরে আবার হেঁটে আসতে হয়েছে। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। Tengong masih, hah? Tengong masih. তা আসেন এই যে সামনে যাই, দেখেন ভিউটা কিরকম। মেঘালয় সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তার আগে চেরাপুঞ্জি যেহেতু ছিলাম, এই জন্য চেরাপুঞ্জি ব্যাপারে বলে নিই। চেরাপুঞ্জি শহরটা খুব ছোট এবং আমরা যে দুইটা হোটেলে ছিলাম, যেরকম বেসিক অ্যামিনিটিস অর্থাৎ খাট, হয়তো একটা চেয়ার টেবিল, ওয়াশরুম, এরকম প্রত্যেকটা হোটেলে এরকম। তো বেসিক যে ফেয়ারটা, এটা আমি বলবো যে পার পারসন অন্তত পক্ষে 800 থেকে 1000 টাকা ধরে রাখা মডারেট লেভেলের রুমের জন্য। এছাড়া যদি আপনি 600 টাকা বা 700 টাকা ধরে পার পারসন ধরেন, তাহলে কিন্তু একেবারে নিম্নমানের বলতে আমাদের কাছে নিম্নমানের, বাট এইটা গ্রাম হিসেবে আবার ঠিক আছে, মানে এক রাত থাকার জন্য ঠিক আছে, ফাইন। এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম স্পট ওয়াকাবা ফলসে। ওয়াকাবা ফলস আসলে দুইটা এন্ট্রি আছে। একটা হচ্ছে আপনারা ওয়াকাবা ফলসের টপে উঠবেন, টপে উঠতে গেলে নামতে হবে, বুঝতে পারছেন? তো ওই পাশ থেকে সিঁড়ি আছে, ওইখানে প্রায় 250টার উপরে সিঁড়ি স্টেপ আছে। 250টি স্টেপ নামার পরে আপনাদের কি হবে, ওয়াকাবা ফলসের উপরে যাবেন, ওইখান থেকে এক ধরনের মজা। আর আমরা এখন যেটাতে আসছি সেইটা হচ্ছে আপনার এখান থেকে ওয়াকাবা ফলসের ভিউ দেখবো। তো দুইটারই টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। আপনারা যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারেন এবং যদি মন চায় দুইটা দেখবেন, দুইটাও দেখতে পারেন। এখন কাহিনী হচ্ছে যে এখন মাত্র 8:30 বাজে, তো এদের অফিস খুলে হচ্ছে 9:30টায়, তো ওইটা খোলে না, এই জন্য আমরা এইটাতে আসলাম। এই হচ্ছে আপনার ওয়াকাবা ওয়াটারফলস। বিষয় হচ্ছে যে আজকে জুনের 6 তারিখ। জুনের 6 তারিখ হওয়া সত্ত্বেও, জুন মাস কিন্তু মনসুন অর্থাৎ বৃষ্টি টৃষ্টি থাকে, জুনের 6 তারিখ হওয়া সত্ত্বেও কিন্তু পানির মানে একটা লেয়ার, খুব সরু একটা লেয়ার দেখা যাচ্ছে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মাও সাওডং ওয়াটারফল। সেইটা মানে এর পরবর্তী যে ওয়াটারফলগুলো আছে না, সেগুলো মোটামুটিভাবে একই রাস্তা। আমি আপনাদেরকে ম্যাপ অনুযায়ী সব কিছু বলবো বিস্তারিত, তো পুরো পর্বটা দেখতে হবে সেই জন্য। আর ঠিক সামনে যাওয়ার পরে কিছু দূর রাস্তা খুব ভালো, আশা করি আপনাদেরও দেখাচ্ছি। এই যে এখন আমরা হচ্ছে সামনে চলে আসার পরে বামের একটা রোডে ঘুরে গেলাম। এই রোডটার সামনে হচ্ছে সব ওয়াটারফলগুলো। ওকে, সো আমরা ওই স্পটগুলোতে যাব এবং আপনাদেরকে এগুলো দেখাবো। বাইরের রাস্তার সৌন্দর্য আসলে কি বলবো, স্কটল্যান্ডের মতোই, ওইটা বলার কিছু নাই। আসলে কিছু রাস্তা আছে খুব সুন্দর, বাট আশেপাশে হচ্ছে গাছপালা দিয়ে মোড়ানো। আর কিছু রাস্তা আছে পুরো প্যানোরামিক একটা ভিউ পাবেন আপনারা, মনে হয় যে সবুজের গালিচা চারপাশে পেছানো। তো আমরা কিছু দূর আসার পরেই একটা গ্রাম পেলাম এখন, এটা হচ্ছে মাউকমা ভিলেজ। মাউকমা ভিলেজের মধ্যে দিয়েই সামনে যাব। এখানকার রুমগুলো, মানে রুম বলতেছি, বাসাগুলো এত সুন্দর, দেখে মনে হবে যে হোটেল বা হোমস্টে, আসলে কিন্তু নিজেদের বাসা। এটা আসলে এই যে এটা তো খাসি না, এই লোক তো খাসি হ্যাঁ, মানে এত সুন্দর করে রাখে এবং এরা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখে মনে হচ্ছে হোটেল। নিজেদের রুচিবোধ এত সুন্দর, এই জিনিসগুলোই আসলে জানা। আমরা যখন বলি না যে আদিবাসী, যখন এই কথাটা বলি বা ইন্ডিজিনাস এই কথাটা বলি বা উপজাতি এই কথাটা বলি, তখন কিন্তু একটা ইমাজিন করি আমরা এক ধরনের কনসেপ্ট, সেটা হচ্ছে যে ওনারা আমাদের থেকে ছোট বা ওনারা আমাদের থেকে এত বেশি সভ্য না বা আমাদের থেকে এত বেশি ভালো না, আমরা হচ্ছে সভ্য, আমরা হচ্ছে আধুনিক। বিষয়গুলো আসলে এরকম না। এই জিনিসগুলো বুঝতে গেলেও আপনার আসলে ঘুরতে হবে, দেখতে হবে, জানতে হবে। আমরা চলে আসলাম মাও সাওডং। তো আমরা এখান দিয়ে যাব এখন ভিতরে। 9টা বাজে না, এর আগে আমরা চলে আসছি এইখানে। এবং আরেকটা জিনিস জানা রাখে, আমরা জার্নি শুরু করলাম কিন্তু 8:30টায়। তো 8:30টার পরে ওখানে আসতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট। এইখানে আসতেও বেশিক্ষণ লাগলো না, 15 মিনিটের মতো লাগছে। সো এখনও 9টা প্রায় বাজে আর কি, 50-55 বাজতেছে। ওই পাশ থেকে একটা লোক দেখতে পাইছে আমাদেরকে, তো এসে আমাদেরকে টিকিট দিয়ে দিল। টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে, 30 টাকা করে 4 জনে 120 টাকা, আর 20 টাকা হচ্ছে আপনার পার্কিং চার্জ। সো 140 টাকা লাগলো। এইখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে খুব দারুণ ভিউ আছে, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। নিচ থেকে ওই যে আমাদের নাফাকুমা মিয়াকুমে যেরকম দেখা যায় ওরকম ছোটো আর কি। তো এখানে ছবি তুললাম আমরা, তুলে এখন ওই সামনের দিকে যাচ্ছে আসল ঝর্ণার দিকে। এই যে এরকম লাল চক দিয়ে ওরা রাস্তা দেখায় দিছে, কারণ এতক্ষণ আমরা আসতেছিলাম সুন্দর আর কি সিঁড়ি দিয়ে, এরপরে সিঁড়িটা শেষ, এখন ন্যাচারাল রাস্তা। সো ওই চক দিয়ে দাগ দিয়ে দেখায় দিছে যে কোন দিক দিয়ে যেতে হবে, কারণ এই পাশে প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক দিকে আপনি যেতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল ঝর্ণা দেখার জন্য কোন দিক দিয়ে যেতে হবে এটা ওরা দেখা দিচ্ছে। এদিক দিয়ে রাস্তা শেষ, রাস্তাটা কোন দিকে দেখাচ্ছে? ও এই তো সিঁড়ি দিয়ে এই পাশে আর রাস্তা আছে। চল যাই। তো
ওই যে চিহ্ন দেখে দেখে চলে আসলাম প্রথম যে ধাপে, অর্থাৎ এখানে কয়েকটা ধাপের ঝর্ণা আছে। প্রথম ধাপের ঝর্ণাটা হচ্ছে এইরকম, এই হচ্ছে তার ভিউ। পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার সবুজ কালার। তো যখন জুলাই মাসে আসবেন না, এই ঝর্ণার পানিটা যখন বাড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো ওইটা ফার্স্ট স্টেপ ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা কিন্তু ন্যাচারাল সুইমিং। গত পর্বে আপনারা দেখছিলেন আমরা ওই পাশ দিয়ে গেছিলাম একটা ন্যাচারাল সুইমিংয়ে। এইটাও একটা ন্যাচারাল সুইমিং। এটা হচ্ছে মাওসাও ডং ওয়াটারফলের ন্যাচারাল সুইমিং, আর ওইটা ছিল মাসাওয়া ওয়াটারফলের ন্যাচারাল সুইমিং। এখন আবার সামনে যাচ্ছি। তো আমরা একদম ঝর্ণার কাছে চলে আসছি। এদিক দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ওনারা রাস্তা বানায় রাখছে, এদিক দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সেই মাওসাও ডং ঝর্ণা। এখন হচ্ছে এখানে আমরা ছবি টবি তুললাম, ভালোই আসছে ছবি। চলে যাব। সবসময় বলি মেঘালয়ের ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল। একটু আগে রোদ ছিল, এখন আবার মানে মেঘ করতেছে, বৃষ্টি নামতে পারে। সুন্দর লাগছে, ঠিক আছে, কিন্তু অনেক উপরে আবার হেঁটে আসতে হয়েছে। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। ওনাদের কুকুর এটা। বিষয় হচ্ছে যে এখানে 235টা স্টেয়ার্স, তারপর আবার হাঁটা, ন্যাচারালি আবার নামতে হয়। তো নামা তো সহজ, উঠতে গিয়ে একটু খবর হয়ে গেছে। তো যারা ওই পাশে তো ওয়াকাবাতে যাবেন, ওদের কিন্তু এরকম এতগুলো সিঁড়ি নামতে হবে, আবার উঠতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখেন। ওইখান থেকে আইসা আবার এখানে নামাটা একটু কঠিন হয়ে যাবে। দেখি রাস্তা আমি দেখতে হ্যাঁ, ম্যাপ মে দেখতে। তো আমরা কি হয়েছে, ম্যাপে দেখে দেখে আমরা আমাদের ওই লামান ভাইরে বলে দিচ্ছি। হ্যাঁ দো হো গিয়া ওয়াকাবা, হ্যাঁ হো গিয়া দো। তো আমি ওনাকে এইভাবে ম্যাপ দেখে দেখে আমরা নিজেরা প্ল্যান বানাই, তারপর ওনাকে বলছি যে যারা কিনা যে স্পট আপনারা চুজ করে করে ঘুরতে পারবেন আমার ভিডিও দেখে। যাওয়ার পথে সাইনবোর্ড দেখলাম হচ্ছে লিংসিয়ার ফলসের। তো লিংসিয়ার ফলস দেখে এখানেও চলে আসলাম। আসেন কিছু খাসিয়া ভাষা আপনাদের শিখাই, নিজ উদ্যোগে শিখে নেবেন। আমি দেখাই দিচ্ছি একবার। ওয়ার্নিং মানে হচ্ছে জিং মাহাম। এখানে ইংলিশও আছে, আবার খাসি ভাষাও আছে। সো আপনারা পরে কিন্তু খাসি ভাষা শিখতে পারেন হালকা হালকা। যেমন ডোন্ট মানে হচ্ছে ওয়াট, এতটুকু তো বোঝা যায়। ওয়াট, ডোন্ট সব জায়গাতে সেম। ফার্স্টে ঢোকার পরে হচ্ছে হাতের ডানে আপনার অর্কিড হাউস। ওইখানে গাছ আছে, ফুল নাই, লেখা হচ্ছে ফুল টুল ছেড়ে যাবে না। এখানেও ফুলের বাগান সুন্দর করে সাজা রাখছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে পাথর দিয়ে ওনারা ন্যাচারালি টেবিল চেয়ার বানায় রাখছে। একটা হচ্ছে এখানে কেভ আছে, হ্যাঁ, ক্রেম লিংসিয়ার নাম, নিচে নামতে হবে। তো গোয়াটা দেখে ওই লাইমস্টোন কেভের মতোই লাগতেছে আমাদের। তো বিষয় হচ্ছে যে ওয়াকাবাতে নামবেন, আবার এখানে আইসা আমরা মাওসাডংয়ে নামলাম, এরপরে এখন আসলাম হচ্ছে লিংসিয়ার, এখানেও নামতে হবে। তো হাঁটাটা একটু বেশি, হ্যাঁ, এই জন্য আমি তো বলে দিব কোনটায় কোনটায় যেতে হবে, ওইগুলোতে আপনারা হাঁটবেন। আর এইখানে আসলে আমাদের নিজের পুরো এনার্জি নাই ওখানে যাওয়ার। সো আবার সামনে হাঁটতেছি, পথটা কিন্তু মারাত্মক। নাইস ঝর্ণা, সুন্দর। এই ওয়াটারফলটা আমি রিকমেন্ড করবো হচ্ছে যারা গোসল করতে চান। এত স্বচ্ছ পানি এবং আপনারা হচ্ছে খুব আরামে গোসল করতে পারবেন। তার কারণটা হচ্ছে গভীরতাও খুব কম। দেখতে পাচ্ছেন যে গভীর কতটুকু, আর যার যতটুকু প্রয়োজন, অর্থাৎ আমরা যেমন সাঁতার পারি না, এবং যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেমেই গোসল করতে পারবেন। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ দারুণ ভিউ। জোস, ভালো লাগছে। আমি একটু নামবো, পা ভিজে যাবো। ওরা হচ্ছে কেটস পরে আসছে দেখে নামবে না। আচ্ছা, এইটা হচ্ছে আপনার জানাইলার ফলস। জানাইলার ফলসটা আমি আপনাদেরকে সহজ একটা বিষয় বুঝায় বলি। ঝর্ণা একটাই, এবার ঝর্ণার উৎপত্তি স্থল, পাহাড় তো অনেক উঁচু উঁচু, ঝর্ণার উৎপত্তি স্থল থেকে বিভিন্ন স্টেপে ভাগ হয়ে যায়। এখন আমরা আছি একেবারে হাইস্ট পয়েন্ট থেকে, আমরা এখন নিচের দিকে অর্থাৎ ঢালু দিকে যাচ্ছি, রাস্তা ঢালু হচ্ছে। প্রত্যেকটা স্টেপে যে স্টেপটা সুন্দর ওইটার একটা ঝর্ণার নাম দিয়ে দিছে, নাম দিয়ে আপনাকে ওইখানে নামাচ্ছে। এখন ঝর্ণা যখন পড়ে তখন ওই জায়গাটা কিন্তু সমতল হয়ে পানিটা জমে যায়, ওইটাকে ওরা নাম দিয়েছে ন্যাচারাল সুইমিং পুল। জানালার ফলস আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, আপনাদেরকে ছবিও শেয়ার করতেছি, দেখে নেন। জানালার ফলসটা হচ্ছে আমরা মাত্র যে ওয়াটার ফলসটা দেখে আসছি ওইটারই আরেকটা স্টেপ, এই জন্য আর নামলাম না। কারণ কি,
শরীরের একটা কুলানোর বিষয় আছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে আমরা ব্রেকফাস্ট করি নাই, তো ব্রেকফাস্টও করতে হবে। আর এখানে যাইয়া যে ভিউটা দেখবো ওইটা আমি না গিয়ে তো বলতেছি না, তবে আশা করি যে এর কাছাকাছি হবে। সব জিনিস যে ঘুরতে হবে এরকম না। এবং আমরা একটা ওয়াটারফলস দেখছি, চিয়ারফুল্লি ওয়াটারফলস, এটা খুঁজে পাচ্ছি না। ওই ढूंढ नहीं पाया ना चियरफुल्ली। बहुत ढूंढ है मेरा, वो तो आदमी ड्राइवर भी इधर में सब दिन आएगा, इधर 1 साल 2 साल भी। वो तो बोला हमरा केयरफुली नहीं मालूम, हम भी नहीं मालूम, हमरा कहाँ मालूम तो जाएगा लेकिन नहीं मालूम कहाँ तलाश, ऐसा ना। ठीक है, तो ये হচ্ছে अब আসলে बोला चेरापुंजी है लेकिन इधर कुछ नहीं है, ये चेरापुंजी नहीं है इधर। আমরা আজকে যাব আরেকটা নতুন জায়গা, এটা হচ্ছে মাওরা। তো যেহেতু এগুলা আমরা ঘুরতেছি না, মাওরাটা আমার মেইন টার্গেট, কারণ ওইখানে একটা জোস জিনিস আছে, গেলেই বুঝতে পারবেন, নতুন জিনিস। এখানকার টিকিট প্রাইস হচ্ছে আপনার 50 টাকা করে। তো আমরা এখন আগাচ্ছি ঝর্ণার দিকে। ঝর্ণার কিছু সিঁড়ি, অল্প সিঁড়ি থেকে নামলেই ঝর্ণার ভিউটা এরকম জোস। এটা আরও লম্বা, আরও বড়। ফ্রুট ফলসটা যে সুন্দর এটা আমি শুনে আসছিলাম, এখান থেকে ভিউটা এরকম। এখন আমরা নিচে যাব, আসেন আরও নিচে যাওয়া যাক। তো আমরা চলে আসতে হচ্ছে ফ্রুট ওয়াটারফলসের একদম নিচে। এখান থেকে বড় পাথরের মতো অনেকগুলো পাথর আছে, তো ওই দিক দিয়ে আসতে হয়। তো আসেন এই যে সামনে যাই, দেখেন ভিউটা কীরকম। ঝর্ণার পানি উড়ে উড়ে আমার গায়ে লাগতেছে, এত মজা লাগতেছে। এটা কিন্তু বেস্ট ছিল আজকে সাইট সিইংয়ের মধ্যে, বেস্ট ওয়ান। তো সবই বেস্ট, এটা আরও বেশি ভালো লাগছে। অনেক কিছু থেকে পানি পড়তেছে, তো মজা লাগতেছে। সামনে আবার এখন চলে যাব ফ্রুট ওয়াটারফলস থেকে বের হয়ে। আমরা এখন যাচ্ছি, নাম উচ্চারণ করতে পারি না, বলছিলাম যে একটা সিক্রেট প্লেসে যাব। নামটা হচ্ছে রাঙ্কিলিয়াও। এটার নাম হচ্ছে আরেকটা মাওরা। তো আপনারা যখন গুগল ম্যাপে লিখবেন, আমি তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি নামটা, ওইটাই লিখবেন, তখন চলে আসবে। আর যাওয়ার পরে তো আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কীরকম। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে আমরা নামলাম, ভিউ পয়েন্ট থেকে এইরকম ভিউ। আর এখানে বসলাম। হ্যাঁ, ওই দোকানটাতে আপনার চা অর্ডার দিছি, লাল চা আর হচ্ছে দুধ চা। মোমো বানাচ্ছিল ওরা, দেখা ভালোই লাগলো। মোমো তো খাওয়া হয় না, এবার শুয়ে পড়ি, ভালো লাগতেছে। তো আপনার মোমো খাওয়া হয় নাই, মোমো অর্ডার দিলাম, কিন্তু বলতেছি যে মোমো হচ্ছে দেরি হবে। ওইখানে আপনার একটা ভিউ পয়েন্ট আছে, ওইটা তো নাম তো বলতে পারতেছি না, দেখাই আগে আপনাদেরকে। ওই যে ওইটা, আমরা তো চা খাচ্ছি। उसका नाम क्या है? तंगअंग मसी। हाँ? तंगअंग मसी मतलब क्या है? मतलब है काव में खासी बोला मसी है, हिंदी बोला काव, गुरु खासी बोला मासी, तंगअंग ये वाला गोला धोर, ये तंगअंग ऐसा है, माने मसी गुरुर धोर ये। और बहुत साल है ধর মানে কি? ধর এই ধর, গরুর ধর। হ্যাঁ, মানে ধরের উপরে মানে দাঁড়ায় ভিউ নেওয়া, এরকম আর কি। গরুর ধরের উপরে দাঁড়ায় ভিউ নেওয়া। ও আচ্ছা। যাই হোক, আগা মাথা কিছুই বুঝলাম না, আপনারা কি বুঝছেন জানেন। চা খেয়ে আবার রওনা দেবো আমরা। ওয়েদার জোস, আসলে মাঝে মাঝে কি করতে হয়, রিল্যাক্স করতে হয়। এই ওখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, তাড়াহুড়ার মধ্যে জাস্ট রিল্যাক্স করতেছে এখানে।